বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুল খালেক মাখুরি এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 22 এপ্রিল 2024 ইংরেজি রোজ সোমবার আনুমানিক রাত 11 ঘটিকার সময় সুলতানপুর নিবাসী স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ সুরাফ জালালী সাহেবের সম্মানিত পিতা বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আলহাজ আব্দুল খালেক মাখন 85 বছর বয়সে ওনার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজার নামাজ আজ 23/4/2024 ইংরেজি বাদ আসর সুলতানপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি তার পরিবারের 3 ছেলে 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। উক্ত জানাজায় অত্র এলাকার সর্বশ্রেণীর মুসল্লিগণ সহ বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ, আর্মিগণ সহ অসংখ্য মুসল্লিগণ অংশগ্রহণ করেন। জেলা পুলিশের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন, জানাজার পূর্বক্ষণে রাষ্ট্রীয় সশস্ত্র সালাম সম্মান প্রদর্শন করা হয়। হযরত মাওলানা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ কবির সাহেব, সাধারণ সম্পাদক মোহন চৌধুরী সহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ সহ জেলা ভূমি অফিসার, জেলা পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ হতে সকলের কাছে ওনার আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেন। জানাজা পরিচালনা করেন হাফেজ রবিউল্লাহ হিলালি সাহেব। জানাজা শেষে বাংলাদেশের সশস্ত্র আর্মি বাহিনীর পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রীয় সশস্ত্র সালাম, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করার মধ্য দিয়ে জানাজার নামাজ সম্পন্ন হয়। রাইট হ্যান্ড স্টেট তামিজ। অনার গার্ড বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেকের স্মরণে 1 মিনিট নীরবতা অবলম্বন করবে। উপস্থিত সকলে আমাদের সাথে শরীক করতে পারবেন। এই কাজটি আপে শুরু হবে, আপে শেষ হবে। অল আপ। সালাম। ওনার গার্ড অস্ত্র নামাবে, অস্ত্র নামা। ওনার গার্ড কাঁধে অস্ত্র নেবে, কাঁধে অস্ত্র। 2 সারিতে ডানে করবে, ডানে। গুড। রোল দিতে হবে। আমরা কাতারবন্দি হয়ে যাই। আমরা এখন জানুয়ারিবাসীর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এই সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে, এবং উনি যে প্রফেশনে ছিলেন উনারাও এখানে এসেছেন, উনারা শ্রদ্ধা নিবেদন করবেন। এমনিভাবে আমরাও যদি সমাজের জন্য, জাতির জন্য অবদান রেখে যেতে পারি, মানুষ আমাদেরকে মনে রাখবে, শ্রদ্ধা করবে। ভালো সুখ সন্তত পরিবারের প্রতি আমি সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেকের জানাজায় উপস্থিত হয়েছি। ইনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন, মুক্তিযোদ্ধাদের প্রজন্ম, শ্রেষ্ঠ প্রজন্ম। যে মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী, কিন্তু তারা যে অবদান রেখে গিয়েছেন এটা জাতি চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। দেশ ও জাতির কল্যাণে তারা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যদি কারো মনে কোনো আচরণে, তার কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। আমরা সকলেই মানুষ, সকলেরই ভুল ত্রুটি হতেই পারে, কেউ মনে কোনো কষ্ট রাখবেন না। সবাই তার জন্য দোয়া করবেন। আমরা হারিয়েছি এই সন্তান তারা তাদের জন্য আমরা দেশ পেয়েছি। সেই গর্বিত সন্তানকে তার পরিবার যেন সুখ হইতে পারে, এবং আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে বাসী করেন, তার সমস্ত গুনাহটা মাফ করে দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন উনি। 65-এ একজন ফ্রিডম ফাইটার ছিলেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে উনি
এই দেশ স্বাধীন করতে গিয়ে আমরা 3 ভাই। আজকের এই দিনে আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। আমার বাবা কেমন মানুষ ছিলেন আপনারা ভালো করে জানেন। এই গ্রামের অনেক লোকের সাথে চলাফেরা করেছেন, প্রায় 85 বছর বয়স হয়েছে। আমার বাবা চলাফেরা করতে গিয়ে যদি কারোর সাথে কোনো ভুল বিয়াদবি করে থাকে, আমরা এই 3 সন্তানের দিকে তাকিয়ে আমার বাবাকে নিজ করে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমার বাবাকে বেশি নসিব করেন। আরেকটি কথা বলি, আমার জেলা থেকে অনেক নেতা কর্মীরা এসেছেন। পুলিশ পরিবারের সদস্যরা গাড়ি বানার দিয়েছে, সেনাবাহিনী থেকে অনেক সদস্যরা আছেন, ওনারা গাড়ি বানার দেবেন। সবাইকে আমি আমার পরিবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ মনে হচ্ছে আমি কেমন বাবার সন্তান ছিলাম, কেমন বাবা হারিয়েছি। আমি আর বেশি কিছু বলবো না। দূর দূর থেকে যারা আসছেন আমার পরিবার পক্ষ থেকে আপনাদের কাছে ডাল ভাতের দাওয়াত রইল। আপনারা অবশ্যই জানাজা শেষ করে দাওয়াতগুলো গ্রহণ করবেন। এবং গত জানুয়ারিতে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে হজ করতে গিয়েছিলাম, আপনারা জানেন। সেই সবার সঙ্গে ছিলেন মৌলানা রবিউল্লাহ হেলালি। আমার মা বাবা দুজনকে আমি হুইল চেয়ার দিয়ে হজ করেছি। কিন্তু আজকে একটা কথা বলি যে আমি সন্তান হিসেবে যতটুকু পরিশ্রম করেছি ওনাদেরকে, ঠিক একজন সন্তানের উপর রবিউল্লাহ হেলালি এতটুকু পরিশ্রম করছে, আমার তার বেশি করেছে। তখন আমার বাবা বলেছিল যে আমি মনে হয় বেশি বাঁচবো না, যদি আমি মারা যাই রবিউল্লাহ হেলালি আমার জানাজা করাবে। সেই জন্য আজকে আমাদের পরিবার পক্ষ থেকে আমার বাবার জানাজা নামাজ পড়াবেন রবিউল্লাহ হেলালি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন কেমন হাকিমিন পরওয়ারদিগার আলম, এইমাত্র আমরা পরিচয় ভাইয়া জানাজার নামাজ কমপ্লিট করেছি। আমার আব্দুল খালেক মাখন বেকারে চিরদিনের জন্য শেষ জানাজার নামাজ আদায় করে দিল। আল্লাহ, আমার পায়রা আজ থেকে চিরদিনের জন্য বাবা হারা হয়ে গেল। আল্লাহ, আমার বোনেরা বাবা হারা হয়ে গেল। গোটা পরিবারকে সবর জানের ধৈর্য ধারণ করে অভিজ্ঞান করে দিও। জানাজার মাঠে যারে আপনার মায়া লাগে, পছন্দ লাগে, ওই হাতটাকে জড়িয়ে করে আমরা মাফ করে দেন। আল্লাহ, আমার জরে মাফ করে দেন। আল্লাহ, গোটা পরিবারকে আল্লাহ এই সুখ সহিমার্থ অভিজ্ঞান করে দিয়েন মালিক। আল্লাহ, জানি না যেদিন মালাকুল মউত গ্রেফতার করবে আপন বলতে কেউ থাকবে না। ওই বিপদের সময় পেয়ারা নবীজিরে দেখাইয়া দেখাইয়া ইমানি কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গার্ড, মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। গার্ড, অস্ত্র নামা। গার্ড, মৃত ব্যক্তিকে মরণোত্তর সালাম দিবে। মরণোত্তর সালাম।
অস্ত্র নামা। গার্ড ফায়ারের জন্য অস্ত্র ধর। গার্ড লোড ফায়ার লোড ফায়ার লোড ফায়ার। গার্ড অস্ত্র নামা। গার্ড আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ জানি আলোর বাণীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট বিশাল ব্রাহ্মণবাড়িয়া নিউজ।